মধ্যরাতের নিস্তব্ধতা ভেদ করে যখন হরমুজ প্রণালীর বুকে শোনা গেল ক্ষেপণাস্ত্রের হুঙ্কার, তখন গোটা বিশ্বের শ্বাস যেন থমকে গেল। ওমান উপসাগর আর পারস্য উপসাগরের মিলনস্থলে এই সরু জলপথটি যেন এক রুদ্ধশ্বাস নাটকের মঞ্চ হয়ে উঠেছে। একদিকে যখন জেনেভার ঠান্ডা পরিবেশে কূটনীতিকদের মধ্যে চলছে তীব্র গোপন আলোচনা, ঠিক তখনই অন্যদিকে প্রণালীটি বন্ধ করে দিয়ে ইরান পুরো বিশ্বকে জানান দিল তাদের ক্ষমতার কথা। এক মুহূর্তেই বিশ্ববাজারে অস্থিরতা ছড়িয়ে পড়ল, কারণ এই প্রণালী দিয়ে প্রতিদিন পরিবহন হয় পুরো বিশ্বের প্রায় ২০% তেল। মঙ্গলবারের সেই মুহূর্তটি ছিল অত্যন্ত নাটকীয়। সুইজারল্যান্ডের জেনেভায় ওমানি দূতের বাসভবনে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় ব্যস্ত, ঠিক সেই সময়ই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করে দেয়। তারা শুধু মহড়াই করেনি, সাময়িকভাবে পুরো প্রণালীটিই বন্ধ করে দেয়। একটি আন্তর্জাতিক নৌপথকে নিজেদের ইচ্ছে মতো বন্ধ করার ঘটনাটি বিগত 4 দশকে খুবই কম ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এই মহড়ার সময় তারা লাইভ মিসাইল নিক্ষেপ করেছে। আকাশ ভেঙে পড়ার মতো গর্জন, জলের ওপর দাগ কাটা মিসাইলের ধোঁয়া, সবকিছু মিলিয়ে পরিস্থিতি ছিল একদম যুদ্ধক্ষেত্রের মতো। এই সামরিক মহড়ার পেছনে ইরানের উদ্দেশ্য ছিল স্পষ্ট। তারা পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে বোঝাতে চেয়েছে যে তারা কতটা শক্তিশালী। একটি সরু পথের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকলে বিশ্বের অর্থনীতিতে কি হতে পারে তা তারা ফুটিয়ে তুলেছে। এই পদক্ষেপকে বিশ্লেষকেরা বৈশ্বিক জ্বালানি বাজারে এক প্রচ্ছন্ন হুমকি হিসেবেই দেখছেন। তেলের ট্যাঙ্কারগুলো যখন ওই পথ দিয়ে যেতে পারছিল না, তখন বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ানোর ফলাফল ভালো হবে না। তার ভাষায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মাঝে এমন চর খেয়ে থাকে যে তারা আর ঘুরে দাঁড়াতে পারে না। খামেনি বোঝাতে চেয়েছেন মার্কিন যুদ্ধজাহাজের চেয়েও বড় বিপদ হলো তাদের বিশেষ অস্ত্র, যা এক মুহূর্তেই একটি বিশাল জাহাজকে গভীর সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে সক্ষম। তার এই মন্তব্যকে সরাসরি পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রতি এক প্রকার খোলা চ্যালেঞ্জ হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের এই মারমুখী ভাষার বাইরেও একটি ভিন্ন সুর শোনা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে এক আশাবাদী কথা বলেছেন। তিনি জানিয়েছেন আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানের পথ উন্মোচিত হয়েছে। তিনি বলেছেন এটি একটি নতুন জানালা যার মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব। তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে ইরান আগ্রাসনের বিরুদ্ধে সর্বদা প্রস্তুত। শান্তির কথা বলার পাশাপাশি তারা তাদের প্রতিরক্ষার জন্য সজাগ রয়েছে। মার্কিন প্রতিনিধি দলের দিক থেকেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জারেড কুশনার ও স্টিভ উইটকফের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার বিষয়ে সরাসরি মুখ খোলেননি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে জানিয়েছেন আলোচনার কিছু দিক ইতিবাচক হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু কঠোর সীমারেখা ঠিক করে দিয়েছেন, যা ইরান এখনো মেনে নিতে পারেনি। এই দ্বন্দ্বই মূলত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় সামরিক পদক্ষেপ নিয়েছেন। তিনি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বিশাল যুদ্ধজাহাজটি এই অঞ্চলে আগে থেকেই অবস্থান করা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দিচ্ছে। দুটি শক্তিশালী রণতরী একই অঞ্চলে অবস্থান করলে সামরিক উত্তেজনা অনেকটাই বেড়ে যায়। ট্রাম্পের এই পদক্ষেপ ইরানকে স্পষ্ট সংকেত দেয় যে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হুমকি মেনে নেবে না। এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান আর গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের ঘোষণা প্রথমে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছিল। বিনিয়োগকারীরা ছিলেন শঙ্কিত, কিন্তু যখন জেনেভায় আলোচনার অগ্রগতির খবর এলো তখন তেলের দাম কিছুটা কমে আসে। এটি প্রমাণ করে যে রাজনীতি আর সামরিক শক্তির এই দোলাচলে বিশ্ববাজার কতটা নাজুক। হরমুজ প্রণালীর এই পরিস্থিতি মনে করিয়ে দেয় ৮০ দশকের সেই সময়কে, যখন ইরান ইরাক যুদ্ধের সময় ট্যাঙ্কার যুদ্ধে এই পথটি বন্ধ হয়ে গিয়েছিল। তখনও বিশ্ববাজারে তেলের সংকট দেখা গিয়েছিল। ইরান যেন আবারও ঘুরে দাঁড়াতে চাইছে। তবে এবার পরিস্থিতি আরও জটিল, কারণ এখন পারমাণবিক আলোচনাও সামনে চলে এসেছে। বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপ কি হবে। জেনেভার সেই গোপন বৈঠক কি কোনো সমাধানের পথ দেখাতে পারবে, নাকি হরমুজের বুকে মার্কিন রণতরী আর ইরানি মিসাইলের মুখোমুখি অবস্থান এক বড় সংঘাতের সূচনা করবে।
ট্রাম্পের রণতরী আর খামেনির হুঁশিয়ারির মধ্যে দাঁড়িয়ে গোটা মানবজাতি প্রশ্ন করছে, মধ্যপ্রাচ্য কি তবে এক বিরাট সংঘাতের দ্বারপ্রান্তে? প্রকৃতি যেন এই সংকটের মাঝেও তার নিজস্ব খেলা চালিয়ে যাচ্ছে। সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ আর মানুষের তৈরি যুদ্ধবিমান সবকিছু মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। একদিকে কূটনীতির নরম সুর, অন্যদিকে যুদ্ধের হুঙ্কার। এই দুই লড়াইয়ের শেষ পর্যন্ত কোন শক্তি জয় হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এতটুকু নিশ্চিত যে হরমুজের এই নীরবতা ভেঙে যে আওয়াজ তৈরি হচ্ছে তা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই শোনা যাচ্ছে। আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দান, সবখানেই এখন টান টান উত্তেজনা। বিশ্লেষকদের মতে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যদি প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তে অটল থাকে তবে যুক্তরাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতেই হবে। আর যুক্তরাষ্ট্র যদি কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তবে ইরানও পিছু হটবে না বলেই মনে করা হচ্ছে। এই অচল অবস্থা ভাঙার দায়িত্ব এখন জেনেভার কূটনীতিকদের ওপর। তারা কি এই অন্ধকারের মধ্যে আলোর একটি রশি খুঁজে পাবেন, নাকি অন্ধকারই আরও ঘনিয়ে আসবে? সময়ের সাথে সাথে এর উত্তর মিলবে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মধ্যপ্রাচ্য একটি বিস্ফোরক মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা এখন খুব সাবধানে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ একটি ভুল পদক্ষেপই হতে পারে এক বিশাল বিপর্যয়ের কারণ। কারিমা, ভোরের আকাশ।